হ্যাঁ ঠিক আছে আচ্ছা রাখ তো একটু পরে কথা কই ওমর না ভাই আপনি এইখানে? কিরে ওমর তোমার বাসা না টঙ্গী তুমি উত্তরা 7 নাম্বার দিয়ে কি করতাছো ভাই আসলাম একটু এমনি। কেডা ভাবি নাকি বুঝতে পারছি বা আপনি ভাইয়ের কাছে কই না ভাই? না কম কি লেগে চালাই যাও আরে তোমাকে মতো বয়সে আমরা কত করছি না এগুলা সাবধানে চালাই যাও সাবধানে আবার বুঝো না দেশের পরিস্থিতি 14 ফেব্রুয়ারি তো। ঠিক আছে আরে দোস্ত তুমি কেমন অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ তোমার এই 7 নম্বর সেক্টর তোমার কি? আসছিলাম একটু ওই তোমার বাবিরে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আইছিলাম তা তুমি এই 7 নাম্বার সেক্টরে কি করতেছো আসলাম এই যে আজকে তো 14 ফেব্রুয়ারি, হ্যাঁ তো এই তো ঘুরতে ভিডিও নিতে আসলাম। ওই সর্বনাশ তাই ওইদিকে যাওয়ার দরকার নাই তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মনে রং আছে, আমার মনে রং নেই। যাই হোক, এখন তুমি তাহলে ঘুরো তো বাচ্চা কাচ্চা নিয়ে, আমি একটু সামনের দিকে একটু ঘুরি। না ওদিকে যাওয়ার দরকার নাই দোস্ত আরে ওদিকে সমস্যা আছে ওদিকে যাওয়ার দরকার নাই ঝামেলা আছে আরে ওদিকে কঠিন ঝামেলা চলতেছে কঠিন ঝামেলা? নয়া প্রেম হয় প্রেম কার সাথে বসছি? আরে আমাকে পরিচিত জনের মধ্যেই চলতেছে আগডুম বাগডুম গুড়াডুম সাজে তাই নাকি? হ্যাঁ তুমি তুমি এই কিছু বলো নাই, সে কি? কি কব বন্ধু ওই বয়সে তো কম করি নাই তুমিও তো মানুষের বেড়া কম ভাঙবো নাই কও তুমি কইতে পারবা বলা যাবে না। তুমি যে মানুষের বেড়া ভাঙছো মানুষের মাইয়া তোমার দলায় ঠিক থাকবার পারে নাই এটা কি তুমি অস্বীকার করতে পারো না না বন্ধু, এখন শোনো, সবকিছু একটা বিষয় আছে। এখন আমাদের সর্বোপরি কথা একটাই, আমাদের কিন্তু মরতে হবে। হ্যাঁ এখন তো বয়স হয়ে গেছে ফেব্রুয়ারি আসুক যাই আসুক, মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আমাদের সমাজ নষ্ট হয়। বিগত দিনে যেটা গেছে ওটা মাথায় রাখা যাবে, ওটা আমরা বুঝি নাই। ইয়াং জেনারেশন ছিলাম, একটু মজা করছিলাম। কারণ আমাদের যারা ইয়াং জেনারেশন আসতেছে তাদেরকে একটু বোঝাতে হবে যে আমরা এরকম দুষ্টায় ফাইজলামি কি করা যাবে না, বরং আছে। না আমি আবার বইলে দিছি যে যাই করো সাবধানে